हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेशन इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর ডিএনএ ব্লকের পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি। এখানেও আমরা কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, নিচের পারমাণবিক সংখ্যাগুলির মধ্যে কোনটি একটি ল্যান্থানাইড মৌলের পারমাণবিক সংখ্যা? ঠিক আছে, অপশন নিতে আছে 54, বি তে আছে 58, সি তে আছে 92 আর ডি তে আছে 74। ওকে, তো দেখো ল্যান্থানাম 57 এর পরবর্তী মৌল যেগুলো সেগুলো হচ্ছে সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত, মানে 58 থেকে 71 পর্যন্ত এগুলাই হচ্ছে আমাদের ল্যান্থানাইড মৌল। তাহলে দেখো আমাদের দেখতে হবে 58 থেকে 71 এর মধ্যে কে কে আছে অপশনে। দেখো 58 আছে এখানে আমাদের বি তে, আর কেউ নেই, সো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ রাইট। ওকে, সি প্লাস আর জেড দেওয়া আছে 57, এর আয়নীয় ব্যাসার্ধ 1.06 আর্মস্ট্রং। ঠিক আছে, তাহলে বলছে নিম্নলিখিত মানগুলির মধ্যে কোনটি Lu3+ এর আয়নীয় মানের কাছাকাছি হবে। ওকে, তো দেখো এখানে আমাদের La3+ 57 এর আয়নীয় ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1.06 আর্মস্ট্রং। ওকে, তো এখান থেকে এরপর আমাকে বার করতে কার বলেছে? Lu3+ এর বলেছে আয়নীয় ব্যাসার্ধের মান। তাহলে Lu3+ এ দেখো Lu3+ যার পারমাণবিক ব্যাসার্ধ কত? লুটেসিয়ামের 71। ওকে, তো দেখো ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত কি হয়? ল্যান্থানাইড সংকোচন দেখা যায়। এরপর অর্থাৎ ল্যান্থানাইড সংকোচন দেখা যায় মানে কি, এর আয়নীয় ব্যাসার্ধটা ক্রমশ হ্রাস পাবে। ঠিক আছে, লুটেসিয়ামের থেকে ল্যান্থানামের থেকে লুটেসিয়ামের আয়নীয় ব্যাসার্ধ কম হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে অপশনে কোনটাতে কম আছে মানটা। ওকে, তো দেখো এখানে আমাদের কত আছে ল্যান্থানামের? 1.06 আর্মস্ট্রং। দেখো অপশন সি তে আছে 1.06 আর্মস্ট্রং, মানে সমান আছে। তো আমাদের এটা হবে নি, যেহেতু এর থেকে কম হবে লুটেসিয়ামের আয়নীয় ব্যাসার্ধের মান। আর অপশন এ তে দেখো, অপশন এ তে আছে 1.60 আর্মস্ট্রং, এর মানটা বেশি আছে, সো এটাও হবে নি আমাদের অ্যান্সার। বিতে দেখো, বিতেও বেশি আছে, 1.40 আর্মস্ট্রং আছে, তো এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? বাঁচলো ডি, এটাই হবে 0.85 আর্মস্ট্রং, এর থেকে আছে ছোট আছে মানটা। ওকে, অপশন ডি ইজ রাইট। নেক্সট কোশ্চেন দেখো, কোন ল্যান্থানাইড মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? ঠিক আছে, তো ল্যান্থানাইড মৌল দেখো ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71। ওকে, দেখো ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত কি হয়? ল্যান্থানাইড সংকোচন দেখা যায়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পেতে থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কোশ্চেন কি বলেছে? মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কোথায় আছে? তাহলে সবচেয়ে কম ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকছে, মানে লুটেসিয়াম সবচেয়ে কম হবে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোথায় আছে? বি তে আছে লুটেসিয়াম, অপশন বি ইজ রাইট। ওকে, কোশ্চেন দেখো, ল্যান্থানাইড সংকোচনের কারণে নিচের কোন পরমাণু জোড়টির একই আকার হয়? ঠিক আছে, তো দেখো অপশন এ তে আছে আমাদের জেড এবং ওয়াই, বি তে আছে জেড এবং এইচএফ, সি তে আছে জেড এবং জেডএন, আর ডি তে আছে জেড এবং এনবি। ঠিক আছে, তো দেখো 4 নাম্বার শ্রেণীতে 5th পর্যায়ে আছে কি আমাদের জিরকনিয়াম, আর 6th পর্যায়ে আছে অফনিয়াম। তো এখানে দুজনের মধ্যবর্তী অঞ্চলে ল্যান্থানাইড সংকোচনের ফলে কি হয়? এদের দুজনের দুটো মোড়ের মধ্যে পরমাণু আকার আকৃতি সবকিছু সমান হয়, সো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। ওকে, ল্যান্থানাইড মৌল সমূহে সর্বাধিক পরিচিত জারণ স্তর কোনটি? ঠিক আছে, অপশন নিতে আছে +4, বিতে আছে +3, সিতে আছে +2 আর ডি তে আছে +6। ওকে, এটা হচ্ছে বিবিআই। দেখবে, দেখো সন্ধিগত মৌলের ক্ষেত্রে আমরা সাধারণ জারণ স্তর কত জানি? +2, আর ল্যান্থানাইড মৌলের ক্ষেত্রে সাধারণ জারণ হচ্ছে +3, আর অ্যাক্টিনাইড মৌলের ক্ষেত্রে হচ্ছে সাধারণ জারণ স্তর +3। ওকে, তো যেহেতু আমাদের বলেছে কি ল্যান্থানাইড মৌল সমূহের জারণ স্তর, তো আমাদের +3 হবে অ্যান্সার। তো দেখছি +3, দেখো +3 অপশন বি তে আছে, সো অপশন বি ইজ রাইট। ওকে, অ্যাক্টিনাইড দ্বারা প্রদর্শিত সর্বোচ্চ জারণ স্তর। ঠিক আছে, অপশন এতে আছে +5, বিতে আছে +4, সিতে আছে +7 আর ডিতে আছে +8। ওকে, দেখো সন্ধিগত মৌলে সর্বোচ্চ জারণ স্তর কত হয়? +8, আর ল্যান্থানাইড মৌলে সর্বোচ্চ জারণ স্তর হয় +4, আর অ্যাক্টিনাইড মৌলে সর্বোচ্চ জারণ স্তর হয় +7। ওকে, দেখো আমাদের বলেছে কি অ্যাক্টিনাইডের সর্বোচ্চ জারণ স্তর বলেছে, তাহলে আমাদের কত হয়ে যাবে? +7 হবে। দেখো +7 আমাদের অপশন সি তে আছে,
সো অপশন সি ইজ রাইট। ওকে, জিডি পরমাণু ক্রমাঙ্ক দেখো 64, এর বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস হলো। ঠিক আছে, তো দেখো এটা ট্রিক্স আমাদের মনে রাখতে হবে সবসময়। ল্যান্থানামের ক্ষেত্রে দেখো ল্যান্থানাম ওয়ান হলে কি হচ্ছে, এফ কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, এটা আর 7 হলে 7 আর 14 হলে 14। এটা প্রথম আমরা লিখে নিলাম, তারপর আমাদের 2 আর 8 এটা কেটে দিতে হবে, বুঝেছো? আর তারপর দেখো এখানে 1 হলে হবে আমাদের এফ উপকক্ষের ইলেকট্রন সংখ্যা 1, 2 এ 3 আর 3 তে 4, 4 এ 5, 5 এ 6 আর 6 হলে এফ উপকক্ষের ইলেকট্রন সংখ্যা 7। এরকম করে চলতে থাকবে 14 অবধি। ঠিক আছে, এখানে লেখা আছে। তাহলে দেখো আমাদের বার করতে হবে কার, জিডি এর পরমাণু ক্রমাঙ্ক। দেখো জিডি 64 পরমাণু ক্রমাঙ্ক, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে, জেনন 54। ওকে, তারপর দেখো 6s2 এটা দিয়ে এলি, 54 আর 2 56। আর এরপর দেখো লাল সিন্দুর পরে নন্দিনী পড়েছে সমস্যা এ গন্ডগোল, মানে 7 আছে, 7 থাকলে কত হবে, এফ উপকক্ষের ইলেকট্রন সংখ্যা 7 হবে। সো আমাদের কি হয়ে যাবে, 4f এ 7, 5d তে দেখো কত হবে, 54, 56, 56 আর 7 63 আর 1 64। ঠিক আছে, তাহলে আমাদের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, 4f7, 5d1 আর 6s2। তো দেখো আমাদের অপশন ডি তে আছে 4f7, 5d1, 6s2। সো অপশন ডি ইজ রাইট। ওকে, সংকোচন দেখায় যে মৌলটি, অপশন এ তে আছে অ্যাস্টাটিন, বি তে আছে গ্যাডোলিয়াম, সি তে আছে অ্যাক্টিনিয়াম আর ডি তে আছে লরেন্সিয়াম। ঠিক আছে, তো দেখো ল্যান্থানাইড সংকোচন বলেছে, তো ল্যান্থানাইড সংকোচন কে দেখাবে, জিডি গ্যাডোলিয়াম, যেহেতু এটা ল্যান্থানাইড মৌল হচ্ছে। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন বি ইজ রাইট। ওকে, সর্বাধিক ক্ষারধর্মী ল্যান্থানয়েড হাইড্রোক্সাইডটি হলো। ঠিক আছে, অপশন এতে আছে CeOH হোল 3, বি তে আছে LuOH হোল 3, সি তে আছে LaOH হোল 3 আর ডি তে আছে GdOH হোল 3। ওকে, তো দেখো সংকোচনের জন্য কি হচ্ছে, ল্যান্থানামের আকার বড় হবে, আর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, সো আমাদের কি হবে, সবচেয়ে আকারটা বড় হবে ল্যান্থানামের এলে। তারপর হচ্ছে আমাদের ল্যান্থানামের পর কি আছে, সিরিয়ামের আকারটা তার থেকে একটু ছোট হবে। তারপর আছে আমাদের দেখো জিডি গ্যাডোলিয়ামের আকারটা তার থেকে একটু ছোট হবে। তারপর আছে আমাদের লুটেসিয়ামের আকারটা সবচেয়ে ছোট হবে। ঠিক, দেখো সি, এটা হচ্ছে জিডি আর এটা লুটেসিয়াম। ওকে, এখানে দেখো OH এর বন্ধন দৈর্ঘ্যটা বড়, আকার বড়, তার বন্ধন দৈর্ঘ্যটাও বড় হবে। এর বন্ধন দৈর্ঘ্যটা তার থেকে একটু ছোট, জিডিটা তার থেকে আর একটু ছোট, আর লুটেসিয়াম সবচেয়ে ছোট, এর বন্ধন দৈর্ঘ্যটা হবে সবচেয়ে ছোট। দেখো যার বন্ধন দৈর্ঘ্য যত বেশি সে তত সহজে ভেঙে যায়, আর ভেঙে গেলে কি হয়, তার ক্ষার ধর্মটাও তত বেশি হয়। তো এখানে ল্যান্থানামের আকার বড়, বন্ধন দৈর্ঘ্য এখানে সবচেয়ে সহজে ভেঙে যাবে। তো কি হবে, ক্ষার ধর্মটা সবচেয়ে বেশি হবে LaOH হোল 3। ওকে, তো আমাদের অপশন সি ইজ রাইট হলো। এই ল্যান্থানাইড মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 65, 68 ও 70। এদের হাইড্রোক্সাইডগুলির ক্ষারকীয়তার ক্রম হলো। ঠিক আছে, তো দেখো XYZ কি আছে, ল্যান্থানাইড মৌল বলেছে, ল্যান্থানাইড মৌল 65, 68, 70 এটা হচ্ছে এদের পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, তো ল্যান্থানাইড মৌলের এখানে আমরা কি ল্যান্থানাইড সংকোচন দেখতে পাবো। আর ল্যান্থানাইড সংকোচনের ক্ষেত্রে কি হয়, যার পরমাণু ক্রমাঙ্ক যত বেশি তার আকারটা ছোট হয়, আর পরমাণু ক্রমাঙ্ক কম হলে আকারটা বড় হয়। ঠিক আছে, তো দেখো এখানে পরমাণু ক্রমাঙ্ক x এর আছে 65, মানে এর আকারটা বড় হবে x, আর তারপর আছে y আছে আমাদের 68, তাহলে এর আকারটা এর থেকে একটু ছোট হবে, মানে এটা y ধরো। আর এরপর আছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক 70 z এর, তাহলে এর আকারটা সবচেয়ে ছোট হবে z হলো। OH আছে,
OH হোল 3, মানে এখানে OH এর কি হবে, বন্ধন দৈর্ঘ্যটা, যার আকার বড় তার বন্ধন দৈর্ঘ্যটাও বড়, তাহলে এখানে এর বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি হবে। X এর, Y এর ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যটা তার থেকে একটু ছোট হবে। আর Z এর বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে কম হবে। দেখো, যার বন্ধন দৈর্ঘ্য যত বেশি সে তত সহজে বিয়োজিত হয়ে যায়, আর বিয়োজিত হয়ে গেলে কি OH মাইনাস আয়ন সহজে দান করে, আর যে যত সহজে OH মাইনাস আয়ন দান করে তার ক্ষার ধর্ম তত বেশি হয়। তাহলে এখানে দেখো সহজে ভেঙে যাবে এখানে XOH হোল 3, ঠিক, আর ভেঙে গেলে এর ক্ষার ধর্মটাও সবচেয়ে বেশি হবে। সো আমাদের ক্ষার ধর্ম সবচেয়ে বেশি কোথায় আমরা দেখতে পাচ্ছি, XOH হোল 3 তে। তারপর হবে আমাদের Y এর বন্ধন দৈর্ঘ্যটা তার থেকে একটু ছোট, তারপর সবচেয়ে কম ক্ষার ধর্ম কার দেখাবে, ZOH হোল 3। দেখো আমরা এই ক্রমটা কোথায় দেখতে পাচ্ছি, অপশন এ তে। দেখো XOH হোল 3 পুরো এই ক্রমটা আছে। সো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ রাইট। ওকে, তো ল্যান্থানাইড আয়নগুলির মধ্যে কোনটি ডায়াম্যাগনেটিক? ওকে, অপশন এ আছে YB2+, বিতে আছে Ce2+, সিতে আছে Sm2+, আর ডিতে আছে Eu2+। ওকে, দেখো ট্রিক্স এখানে মনে কি রাখতে হবে আমাদের, যদি ইলেকট্রন বিন্যাস F0 বা F14 হয় তাহলে কি হবে, আমাদের ডায়াম্যাগনেটিক প্রকৃতির হবে। আর যদি ইলেকট্রন বিন্যাস F1 থেকে 13 হয় তাহলে সেগুলো হবে আমাদের প্যারাম্যাগনেটিক প্রকৃতির। তো দেখো এখানে La3+ আর C4+, এই দুটো আয়ন প্রথমের দিকের, এগুলো কি হয়, ইলেকট্রন বিন্যাস এদের F0 হয়। সো এগুলো কি হয়েছে, আমাদের ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়। আর শেষের দিকে দুটো আয়ন YB2+ আর Lu3+, এগুলো F14 ইলেকট্রন বিন্যাস দেখায়, তখন এগুলো হয়ে যায় আমাদের কি হয়, ডায়াম্যাগনেটিক প্রকৃতির হয়। বাকি সব আয়নগুলো সাধারণত কি হয়, প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়, তাদের ইলেকট্রন বিন্যাস F1 থেকে 13 এর মধ্যে হয়। সো আমাদের দেখো, আমাদের বলেছে কি ল্যান্থানাইড আয়নগুলোর মধ্যে কোনটি ডায়াম্যাগনেটিক বলেছে। দেখো YB2+ আমাদের F14 ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে, তো এটা আমাদের কি হয়ে যাবে, ডায়াম্যাগনেটিক প্রকৃতির হবে। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন এ ইজ রাইট। ওকে, Cu2+ এর নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা, অপশন এ আছে 4, বিতে আছে 5, সিতে আছে 6, আর ডিতে আছে 7। ঠিক আছে, ইউরোপিয়ামে দেখো, ইউরোপিয়ামের দেখো পারমাণবিক সংখ্যা কত হবে, লাল সিন্দুর পরে নন্দিনী পড়েছে সমস্যায়, এই মানে 6, ল্যান্থানামের পরে 6, মানে দেখো 57, 58, 59, 60, 61, 62, 63 হচ্ছে, তাহলে এখানে 63 হবে এর পারমাণবিক সংখ্যা। আর দেখো এর ইলেকট্রন বিন্যাস কত হবে, জেনন 54, এরপর আছে আমাদের 4f, তারপর 5d, তারপর 6s। ওকে, তো দেখো ইলেকট্রন আমরা কোথায় ভরবো, প্রথমে ভরবো আমরা 6s এ, তাহলে 6s এ দুটো, 54, 2, 56 হলো। এরপর দেখো 4f এ জেনন এখানে আমাদের কত হলো, 6 হলো। যদি 6 সিরিয়াল হয় তাহলে আমাদের 4f এ ইলেকট্রন সংখ্যা কত থাকবে, 7। তাহলে আমরা 4f এ কত ইলেকট্রন রাখবো, 7টা ইলেকট্রন। দেখো 56 আর 7 63 হয়ে গেছে, তাহলে 5d তে আমাদের কত হয়ে যাবে, 0 হবে। এরপর দেখো কিন্তু আমাদের Eu2+ এর বলেছে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা, তাহলে আমরা Eu2+ এর বার করছি ইলেকট্রন বিন্যাস Eu2+, তখন কি হয়ে যাবে, জেনন 54, 4f7, 5d 0, আর 6s থেকে দুটো ইলেকট্রন বের হয়ে যাবে, আর 6s 0 হলো। এরপর দেখো 4f, 1, 2, 3, 4, 5, 6, 7টা ইলেকট্রন আছে 4f এ, তাহলে 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা ইলেকট্রন হলো। তাহলে আমাদের কি বলেছে, নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে 7 পেলাম আমরা। তো আমাদের 7 দেখো অপশন ডি তে আছে, অপশন ডি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, Am3+ এর গোলাপি বর্ণের কারণ, অপশন এ তে আছে FF ইলেকট্রন স্থানান্তরণ, বি তে আছে DD ইলেকট্রন স্থানান্তরণ, সি তে আছে DF ইলেকট্রন স্থানান্তরণ, আর ডি তে আছে আধান স্থানান্তরণ। ঠিক আছে, তো দেখো ডি বলক মৌলগুলো রঙিন কখন হয়, ইলেকট্রনের DD স্থানান্তরণের জন্য, আর এফ বলক মৌলগুলো রঙিন হয় ইলেকট্রনের FF স্থানান্তরণের জন্য। ঠিক আছে,
দেখো আমেরিসিয়াম 3+ বলেছে। আমেরিসিয়াম কি হচ্ছে, একটা F বলক মৌল। তাহলে এর গোলাপি বর্ণের কারণ হলো, মানে রঙিন হওয়ার কারণ হলো কি, ইলেকট্রনের F ইলেকট্রন স্থানান্তরণ। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সন্ধিগত মৌলে সাধারণ জারণ স্তর হলো। অপশন এতে আছে +2, বিতে আছে +3, সিতে আছে +4 আর ডিতে আছে +5। ওকে, দেখো সন্ধিগত মৌলে সাধারণ জারণ স্তর কত? +2। দেখো অপশন এতে আছে, সো আমাদের অপশন এ ইজ রাইট। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন, সন্ধিগত মৌলে সর্বোচ্চ জারণ সংখ্যা হলো। অপশন এতে আছে +7, বিতে আছে +5, সিতে আছে +8 আর ডিতে আছে +9। ওকে, সন্ধিগত মৌলে সর্বোচ্চ জারণ স্তর কত? +8। সো আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, সন্ধিগত মৌলে সর্বোচ্চ জারণ সংখ্যা দেখায়। অপশন এতে আছে পিটি, বিতে আছে RH, সিতে আছে টাংস্টেন আর ডিতে আছে OS অসমিয়াম। ওকে, তাহলে সর্বোচ্চ জারণ স্তর কে দেখায়? অসমিয়াম, OS। সো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন ডি ইজ রাইট। নেক্সট কোশ্চেন দেখো, কোন সন্ধিগত মৌলের ঘনত্ব সর্বোচ্চ? ঠিক আছে, অপশন এতে আছে W, বিতে আছে TA টেন্টালাম, সিতে আছে ইরিডিয়াম আর ডিতে আছে রোডিয়াম। ওকে, তো দেখো মৌলের ঘনত্ব, সন্ধিগত মৌলের ঘনত্ব সবচেয়ে কার বেশি হয়? ইরিডিয়াম। ওকে, সো অপশন সি ইজ রাইট। এরপর নেক্সট কোশ্চেন দেখো, একমাত্র তেজস্ক্রিয় ল্যান্থানাইট মৌল হলো। এতে আছে সিরিয়াম, বিতে আছে PM প্রোমিথিয়াম, সিতে আছে SM আর ডিতে আছে EU। তো দেখো তেজস্ক্রিয় ল্যান্থানাইট মৌল কোনটা? প্রোমিথিয়াম, PM। তো অপশন বি তে আছে, সো অপশন বি ইজ রাইট। এরপর নেক্সট দেখো, K2Cr2O7 বা KMnO4 রঙিন হয় ইলেকট্রনের। অপশন এ তে আছে DD স্থানান্তরণের জন্য, বিতে আছে FF স্থানান্তরণের জন্য, সিতে আছে চার্জ বিনিময়ের জন্য আর ডিতে আছে DF স্থানান্তরণের জন্য। দেখো K2Cr2 বা KMnO4 কি করে? চার্জ বিনিময়ের জন্য রঙিন হয়। ওকে, তো সো আমাদের অপশন সি ইজ রাইট। আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।